প্রধানমন্ত্রী পর্দা করে না, বিরোধী দলীয় নেত্রী হেও পর্দা করে না, তাইলে মনে হয় পর্দাটা এত বেশি জরুরি না। শেখ হাসিনা পর্দা করে না, কিংবা বেগম খালেদা জিয়া পর্দা করে না, এই জন্য আল্লাহর বিধান পর্দা কি মাফ হয়ে গেছে? দিন বুঝতে হবে। মৌলবী ইসলামেরা মৌলবী লইতো না, সুযোগ বুঝা যুগ বুঝা খুব যে দল ঝড় আয়ে খালি ছাতা ওই দিক থেকে, বৃষ্টিতে দিক থেকে, এগুলো হলো দরবারি মৌলবী। আমরা দরবারি মৌলবী না, দরবারি মোল্লা হইলে চলতো না। ক্ষুদ্র ঋণ শোধ এটা আগেও হারাম ছিল, এখনো হারাম। যেই করুক সেই হারাম। হারাম কাজে যেই জড়িত, দিন বিরোধী কাজে যেই জড়িত, আমাদেরকে কথা বললে অবশ্যই স্পষ্ট কথা বলতে হবে। একটু হাতটা বাড়াইতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার ব্যাপারে আমরা বলি আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে ঠাস করে বাড়ি মারছে। আপনি তরবারি ডান্ডা দিয়া, ডান্ডা উল্টা পিঠ দিয়ে কি করছে, বাড়ি মেরে একটা শট। তো উনার সাথে ওই লোকটা যেটা তারিখে হাত দিতে গেছিল, ওর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পূর্বে ভালো সম্পর্ক ছিল। তো তার বাবার নাম নিয়া ওই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললো যে আচ্ছা, তোমাকে এত ক্ষুব্ধ করলো কোন জিনিস? তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, হাত ধরতে গেলাম, তুমি আমাকে তরবারি দিয়ে আঘাত করলে, তোমাকে এত ক্ষুব্ধ করলো কি? কিসে তোমাকে এত ক্ষুব্ধ করলো? হযরত আবু বকর জবাব দিলেন, আরে দুশমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়ানো তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লুমে স্পর্শ করলেও আমরা তোর হাত উড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা দ্বীন। সবকিছু আমরা মানি, কিন্তু রাসূলকে আঘাত করা এটা মানতে পারি না। এটা দ্বীনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দেয় তার শাস্তি একটাই, ওয়াজিবুল কতল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কোন রাজনীতি নাই, কূটনীতি নাই, বহির্বিশ্ব কি বললো এগুলো দেখবার টাইম নেই। রাসূলকে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র বানিয়েছে, তার শাস্তি একটাই, তার দর থেকে কল্লা আলাদা হয়ে যাবে। এটা ইসলাম, এটা ঈমান। অথচ নির্লজ্জ নেত্রীর নির্লজ্জ কর্মীরা, ম্যাক্রুর মতো বদমাশ, গোটা পৃথিবীর সবচাইতে বর্তমান পৃথিবীতে অন্যতম কুখ্যাত সাতেম এমানুয়েল ম্যাক্রো, যে কিনা আমার আপনার পয়গম্বর সরদারে দো আলমের পেটের ছবি বিকৃত কইরা তার ফ্রান্সের বড় বড় শহরগুলোর দেয়ালের মধ্যে বড় বড় আপনার প্রজেক্টর টানাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটকে বিকৃত করেছে। আর এই মহিলা, আল্লাহ পাক যে জালিম থেকে আমাদেরকে কিছুদিন আগে রক্ষা করলেন, এই মহিলা সেই ম্যাক্রোর গালে পর্যন্ত চুমু দিয়েছে। এটা কি সত্য না মিথ্যা? সেই এমানুয়েল ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে এনেছে। ম্যাক্রোর মতো এমন কুখ্যাত সাতেমকে গালে চুমু দিতে দিয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো দেখে অনেক মা বোনেরা আমাদের মনে করে, হ্যারি প্রধানমন্ত্রী পর্দা করে না, বিরোধী দলীয় নেত্রী হেও পর্দা করে না, তাইলে মনে হয় পর্দাটা এত বেশি জরুরি না। শেখ হাসিনা পর্দা করে না, কিংবা বেগম খালেদা জিয়া পর্দা করে না, এই জন্য আল্লাহর বিধান পর্দা কি মাফ হয়ে গেছে? দিন বুঝতে হবে। মৌলবী ইসলামেরা মৌলবী লইতো না, সুযোগ বুঝা যুগ বুঝা খুব যে দল ঝড় আয়ে খালি ছাতা ওই দিক থেকে, বৃষ্টিতে দিক থেকে, এগুলো হলো দরবারি মৌলবী। আমরা দরবারি মৌলবী না, দরবারি মোল্লা হইলে চলতো না। ক্ষুদ্র ঋণ শোধ এটা আগেও হারাম ছিল, এখনো হারাম। যেই করুক সেই হারাম। হারাম কাজে যেই জড়িত, দিন বিরোধী কাজে যেই জড়িত, আমাদেরকে কথা বললে অবশ্যই স্পষ্ট কথা বলতে হবে। এই যে এমানুয়েল ম্যাক্রো যে কাজটা করছে, আমারে বলেন রাসূলের পেট বিকৃতি করে। আরে কোন রাসূল? মায়া কি লাগে না? मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम के যখন আল্লাহ পাক হাজির করবে, একটা বিকট আওয়াজ জাহান্নাম মারবে, এমন এক বিকট আওয়াজ দিবে প্রত্যেকেই। আমি দাঁড়ায় থেকে দেখাইলে বুঝতেন, দাঁড়ানো অবস্থা থেকে হুট করে সমস্ত মানুষ একসাথে পড়ে যাবে, ধাপ করে পড়ে গিয়া হাঁটু গাইরা দিবে। হাঁটু গাইরা দিয়ে উপরের দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফস,
ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। মা তার সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা ছেলেকে বলে যাবে, ছেলে বাবাকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বোন ভাইকে বলে যাবে। কেউ কারো কথা মনে থাকবে না। জাহান্নামের এক চিৎকারের ভয়ে একেবারে হাঁটুটার নিচে গায়রা দিয়া চিল্লায়া বলতে দেখবে, ইয়া রব নফসি নফসি। শুধু সাধারণ মানুষ না, সাধারণ মানুষ নফসি নফসি বলবে তা নয়। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বক্তা মুফতি শেখুল হাদিস সব একত্রে বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাপের দরকার নাই, মার দরকার নাই, সন্তানের দরকার নাই, সবাই সবাইকে বলে যাবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও বলতে থাকবে। শুধুমাত্র ওলি গাউস কুতুব না, তাবেঈ সাহাবী নবী 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 আলাইহিস সালামরা পর্যন্ত, আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা, মূসা, লোত, শীস, দাউদ, ইসহাক, ইলিয়াস, ইব্রাহিম সকল আম্বিয়া আলাইহিস সালাম ইয়া রব নফসি নফসি নফসি। হঠাৎ করে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। সব মানুষ পেরেশান, এটা কে? জাহান্নাম আইসা পড়ছে, কি বিকট শব্দ করলো। সব মানুষ আল্লাহ আমারে বাঁচাও নফসি নফসি। এ কোন লোক যে বলতেছে উম্মতি উম্মতি? সবাই তাকায় দেখবে এত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর পেট বিকৃতি করে এমানুয়েল ম্যাক্রো পেট বিকৃতি করে আমার রসুলের তার ভবনগুলোর দেয়ালে দেয়ালে টানায়া মানুষকে দেখার সুযোগ করে দিছে, আমার রসুলকে বিকৃত করে। আর সেই মহিলা যাকে তাহাজ্জুদ তার কোরআনের গল্প শোনায়, যারা বলে আমাদের কষ্টটা এরা বুঝবে না, এই মহিলা রসুল বিরোধী এই সাতেমকে পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাতেমের সাথে চুমাচুমি পর্যন্ত করেছে। আমাকে বলেন, আমার রসুলকে এত বড় কষ্ট দেওয়ার পরে কোন মুমিনের অন্তরে কি তাদের প্রতি ভালোবাসা থাকতে পারে? রাসূল কি কষ্ট পায় নাই? এটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার রাসূলকে যে ব্যক্তি কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র বানিয়েছে, সে কিনা তার সাথে লাল গালিচা সংবর্ধনা দেয়, তাকে খাওয়ায়, তাকে নিয়ে ঘুরে, তার সাথে চুমাচুমি করে। এই কাজগুলো আমি বিশ্বাস করেন কারাগারে থাকতে যে দুইটা কাজে সবচাইতে বেশি কষ্ট পাইছি, আমরা বাহিরে থাকলে মেট্রোরে এইভাবে আনতো, আবার সংবর্ধনা দিত, হয় মারা যাইতাম, নাইলে মেট্রোরে আনতে পারতো না। বাইচা থাকতাম আর মেট্রোরে এইভাবে আনতো, অসম্ভব। যে কষ্ট অন্তরে ওই দিন পাইছি, পত্রিকা তো পড়তাম, দেখতাম, হায় রে নির্লজ্জ নেত্রী। এখনো এদের প্রতি মানুষ বলবে, হুজুর আপনারা প্রোগ্রামগুলোতে রাজনৈতিক কথা বলেন। ভাই এটা রাজনৈতিক কথা না রে ভাই। একটা দেশের রাষ্ট্রপ্রধান এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী ব্যঙ্গকারীকে এইভাবে রাজকীয় সংবর্ধনা দিবে, তার সাথে এরকম মেলামেশা করবে, এটা একটা জাতির জন্য, মুসলিমদের জন্য লজ্জা। এই লজ্জাটা যারা বুঝে না, এদের ইমানি সমস্যা আছে। এই লজ্জাটা না বুঝলে ইমানি সমস্যা আছে। তো যে কথা বলতেছিলাম ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু সবাইকে না, কিছু ব্যক্তিকে বাদ দিয়ে দিলেন। ওই যে মনে আছে কাব বিন আশরাফের ঘটনা বলতেছিলাম, রাসূল সাহাবায়ে কেরামকে ডাইকে নিয়ে এসে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে কাব ইবনে আশরাফকে হত্যা করবে? মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করে ফেলবো? রাসূল বলেন, হ্যাঁ না অবশ্যই। সুবহানাল্লাহ, একজনকে হত্যা করবে, রাসূল কি খুশি। কেন? ওই মুহাম্মদ, ওই কাব বিন আশরাফ, সে নর্তকী বাড়া কইরা, নাউজুবিল্লাহ, রাসূলকে কটূক্তি করাইতো, ব্যঙ্গচিত্র বানাইতো, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করাইতো রাসূলকে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বিন মাসলামাকে বললেন তাকে হত্যা করার জন্য। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি ওর সাথে একটু গাল গল্প করবো। গাল গল্প বুঝেন না? ওর সাথে একটু খাতির লাগামো আর কি, আসামিসা কইয়া। এতে করে বোঝা যায় ইসলামের জন্য রাজনৈতিক কৌশল হিসেবে মাঝে মাঝে আশ্রয় নেওয়া যায়, কৌশল অবলম্বন করা যায়। কাব বিন আশরাফের কাছে গিয়া
মুহাম্মদ বিন মাসলামা কয়, আরে আর বলিও না, আমরা আসি বিপদে। কাব বিন আশরাফ কয়, কি হইছে? আরে মুহাম্মদ, যেই পরিমাণে জাকাত আর এটা আমাদের উপরে জারি করছে, আমরা বিপদেই পড়ে গেছি। হ্যাঁ, কাব বিন আশরাফ খুব খুশি। হ্যাঁ, আগেই কইছিলাম না তোমরা যে বিপদে পড়বা, হের কথা মাইন না, মানে এই যে খাতিরটা লাগাইছে আর কি। তো এখন কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা বলল, তো আমরা তো বিপদে পড়েই গেছি গিয়া, তুমি আমাদেরকে কিছু হেল্প করো, সহযোগিতা করো, আমাদেরকে কিছু খাদ্য সামগ্রী দাও, আমাদের ঘরে এখন খাবার নাই। আমি খাদ্য সামগ্রী দিতে পারি। কাব বিন আশরাফ মোটা তাজা বিশাল দেহের অধিকারী ছিলেন। কাব বিন আশরাফ বিশাল দেহের, মোটা তাজা একেবারে। মক্কার তৎকালীন সময়ে বিশাল বড় সড়ো একটা লোক ছিলেন, তার মতো কেউ ছিল না। তারে 5-7 জনেও ফেলানোর মতো অবস্থা ছিল না, এমন শরীর, দানব। তো কাব বিন আশরাফ কয়, আমি যে তোমারে জিনিস দিমু, আমারে কি দিবা? তোমার বউরে আমার কাছে বন্ধক রাখো। মুহাম্মদ বিন মাসলামা কয়, তোমার যেই শরীর, আমার বউরে তোমার কাছে বন্ধক রাখা যাবে না। মানে খাতির লাগাইতেছে। তো যদি হুট করে বিরোধিতা করে, এই বদমাস, তুই আমার বউরে চাইছস, তাইলে তো আর ওই মূল কাজটা হইব না, এর তো টার্গেটটা ভিন্ন। সুবহানাল্লাহ। দেখেন রসুলের সাহাবী কি করে, রসুলের সাহাবী কি করেন। মুহাম্মদ বিন মাসলামা তারে বুদ্ধি দিলেন যে না, আমি এটা রাখতে পারবো না। কথাইলে কি কি দিবা? এটা কিছু তো দিতে হইব। আমি আমার অস্ত্র, আমি আমার এই যে যা আছে ডাল তলোয়ার, এগুলো সব জমা রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে। সব ডাল তলোয়ার জমা রাখলেন। রাইখা মুহাম্মদ বিন মাসলামা চলে গেলেন। বলে আমি আবারও আসবো জিনিসপত্র নেওয়ার জন্য। আবারও আসছেন, আরো 2-1 জনকে সাথে নিয়ে আসছেন। সাথে নিয়ে আইসা ওনাদেরকে বইলা দিছেন আগে থেকে সিস্টেমটা কি হবে। মুহাম্মদ বিন মাসলামা ওই 2 জনকে শিখাইয়া দিছেন যে কেমনে কেমনে তারা কাবু করা যাবে। এরা ধরতেই 6-7 জন লাগে, তো এইটারে সাইজ করা লাগবে। তো রসুল যেহেতু বলছে, রসুলকে জিজ্ঞেস করেছেন মুহাম্মদ বিন মাসলামা, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে হত্যা করব? রসুল বলছেন হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা তামান্না মনের ভিতরে যে এরে মারবই আমি। এখন আরো 2 জনকে নিয়ে গেছে। ঘটনাক্রমে কাব বিন আশরাফ সুগন্ধি খুব পছন্দ করতো, তার চুলগুলো ছিল খুব সাইজ, সবসময় সুগন্ধি দিত। তো কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার চুল থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসতেছে। মানে পাম দেওয়ার যত ধরন আছে তারে, সেইটাই। প্রথমে কি করছে, প্রথমে রসুলের একটু হালকা একটু বদনাম টাইপের কথা কইছে, কি আরে আর বইল না, জাকাত টাকাত দিতে দিতে আমরা শেষ মুহাম্মদের, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হ্যাঁ, খুব খুশি হয়েছে। এখন যখন আবার কইছে আরে তোমার চুল থেকে তো খুব সুঘ্রাণ আসতেছে, হ্যাঁ আরো খুশি হয়েছে। আচ্ছা, আমারে কি তোমার চুলের ঘ্রাণ একটু নাক কাছে নিয়া একটু ঘ্রাণ নেওয়ার সুযোগ দিবা? হ্যাঁ অবশ্যই। যেই গা রাগাইয়া দিছে, আল্লাহর বান্দা চুল সহ পেঁচে গাড়ের মধ্যে ধরছে আরামসে। ধরার পরে হেডি রেখেছে, দেখুব আল্লাহু আকবার। মুহাম্মদ বিন মাসলামা বলতে দেরি, এক কূপ দিয়া কাব বিন আশরাফের কল্লা ফেলতে দেরি না। সুবহানাল্লাহ কোন। এই ছিল আমাদের সাহাবাই কেরাম। তারা বুদ্ধি কইরা ফন্দি কইরা রসুলকে যারা কটূক্তি করতো তাদেরকে মারতো। আর তুমি এমন দলের লোক, এমন দলের কর্মী, যেই দলের নেত্রী বুদ্ধি কইরা ফন্দি কইরা সাতেমকে সুমা দেয়। তোমারে তুইয়া পালায়া যায়, তোমার তো এই নেত্রীরে লইয়া লজ্জা করা উচিত, তুমি গর্ব করো, তোমার শরমও নাই। তোমার লজ্জা হওয়া উচিত, অথচ তোমার শরম নাই। প্রিয় হাজিরিন, কথাগুলো কষ্টে বলি, আমি দেখছি আফসোসের সাথে বলতে হয়। এই কথাগুলো রাজনৈতিক নয়। আমাদের আত্মীয় স্বজন অনেকেই এই দলটা করে, অনেকে আমাদের কাছের লোক। এদের কি হেদায়েতের দরকার নাই? কথা কয় না, হেদায়েতের দরকার নাই। আমরা চাই না আপনারা ধ্বংস হয়ে যান, আপনাদের হেদায়েত দরকার। হেদায়েতের জন্যই কথাগুলো বলি। এই যে রসুলের ভালোবাসাটাও যদি আপনাকে হেদায়েত দিতে পারে, এই জন্যই ঘটনাটা বললাম। সাহাবায়ে কেরাম রসুলকে যারা ব্যঙ্গ করতো, কটূক্তি করতো, তাদেরকে কৌশলে কত কিছু কইরা তারে মারতেন। আর আপনার নেত্রী কৌশল অবলম্বন করে যেমনে পারে হেমনে সব আলেমরারে জেলে নিয়ে মেক্রুরে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়া তারপরে মেক্রুর লগে গলাগুলি করে। এটা কি মিথ্যা না সত্য? মেক্রু রসুলকে ব্যঙ্গ করছে, না মিথ্যা না সত্য? মেক্রুরে আপনার নেত্রী এগুলো করছে, এগুলো মিথ্যা না সত্য? তা আমরা মিথ্যা কথা বলি না ভাই। আমরা আপনাদেরকে চোখগুলোকে সজাগ করে দিতে চাই। আপনাদের এখনো যদি না খুলে
আমি সত্যি কথা বলে আপনারা দেখছেন কিনা, আমি একটা আওয়ামী লীগ এখন আমার পরিবারে আমার আত্মীয় স্বজনের মধ্যে কত আওয়ামী লীগ দেখলাম, একটা লোক পাইলাম না যে এতগুলো গণহত্যা, এতগুলো ছাত্র মারা, আলেমদেরকে ফাঁসি দেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, এতগুলো খারাপ কাজের পরেও একটার ভিতরে আমি দেখলাম না অনুশোচনা আছে। আমি একটারও পাই নাই, একটারও পাই নাই। আমি পাই নাই, আপনারা পাইছেন কিনা জানি না, পাই নাই। বরং এদের মানসিকতা এমন, নেত্রীর বিরুদ্ধে গেছে, এর লেগে আলেম করে মারছে, ঠিকই আছে, এই হুজুররা বেশি বুঝে। এদের অবস্থা এমন, আলেমদের গলায় ধরছে, আলেমদের দাড়ি ধরে টানছে, মসজিদে গিয়ে গুলি করছে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করে কারাগার থেকে বের করছে, শত শত আলেমকে জেলে নিছে, রিমান্ডে নিছে, ফাঁসিতে ঝুলাইছে, এদেশের ছোট ছোট ছাত্রদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারছে, কত ছাত্রদেরকে রাস্তায় শুয়ায় দিছে, কত মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মেরে ফেলছে। এত কিছুর পরেও এদের মধ্যে ন্যূনতম অনুশোচনা, অপরাধ বোধ নাই। বরং তারা এক ধরনের টার্গেটে আছে, আবার আইমু দেখমুনে ধর্মুনে। হ্যাঁ, এজন্য বলি আমাদের মনে অনেক কষ্ট আছে, কষ্ট, বুক ফাটা কষ্ট, যে কষ্ট বিগত সরকার এই জাতিকে দিয়ে গেছে। ভুলে যাবেন না, ভুলে যায় না। বাঙালি খুব হুজুগে মাতাল, এরা হুট করে সব ভুলে যায়। এটা একটা সমস্যা আমাদের বাঙালির, ভুলতে বেশি দিন লাগে না। বাঙালি আমাদের এক সমস্যা, এটা রাজনৈতিক বয়ান নয়, এটা আমাদের জাতিগত বয়ান। এই বয়ানের জরুরত অনেক বেশি। আমাদের রসুলকে যারা ভালোবাসি তারা কখনো বলতে পারবে না মেক্রোকে, এটা আপনার কষ্ট না লাগতে পারে, ওই লাল গালিচা ছিল না, এটার মধ্যে ইমানদারদের রক্ত ছিল, রক্ত। যাদের অন্তরে আল্লাহর রসুলের ভালোবাসা আছে, ওই মেক্রোকে লাল গালিচা দেওয়া নয়, ওইটা মুমিনের অন্তরে রক্তক্ষরণ ছিল, রক্তক্ষরণ। আমাদের হয়েছে কারাগারে থাইকা হয়েছে, আপনার না হইতে পারে। রাসূলের অবমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এটাই সত্য। বাবারে কেউ মাইরা, বাবারে কষ্ট দিয়া এমন এক লোকের লাল গালিচা দিলে আপনি সহ্য হইবনি? তেমনি বাপের চাইতে রসুলরে ভালোবাসতে পারেন না, অথচ রসুল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ তোমাদের বাবা মা, সন্তান সন্ততি, পরিবার সবকিছুর চাইতে রসুলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ তুমি খাঁটি ইমানদারি না। তাহলে বাপের যদি কেউ মারে আর ওই লোকের যদি কেউ সংবর্ধনা দেয়, লাল গালিচা দেয়, তাইলে আমাকে সহ্য হইবনি? তাইলে এই যে রক্তকরণটা হবে, এইটার চাইতে বেশি রক্তকরণ হইতে হবে রসুলকে কেউ কটূক্তি করার পরে তারে যদি কেউ সম্মান করে, তাইলে বোঝা যাইব আমি ইমানদার, আমার ইমান আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যে ঘটনা থেকে গেছিলাম মনে আছে? কত দেখি একজন শ্রোতা দেখবো আমি, কোত্থেকে গেছিলাম বাবা বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামার ইসলাম কবুল। ওই যে সে ভয়ে, সাধারণ ক্ষমা ঘোষণার পরেও ভয়ে পালায়া যাইতে চাইছিল, ওখান থেকে আসছিলাম। ওই পালায়া যাওয়ার ঘটনায় ইকরামা খুব ভয় পেয়ে গেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে তার বাবা আবু জাহেলকে, ওই সাহাবীর হাতে গিয়া কুপতি ছিল ইকরামা। কুপ দেওয়ার পর ওই হাত কেটে গেছিল, এবং ওই মুআজ রাদিয়াল্লাহু আনহু সাহাবী এক হাতে যুদ্ধ করতেছিলেন, সুবহানাল্লাহ। এক হাত ঝুলে ছিল, চামড়া, শুধু কাইটা চামড়ার সাথে, আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন, সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে এই হাতে যখন কষ্ট হইতেছিল, এক পর্যায়ে হাতরে পায়ের নিচে পাড়া দিয়ে ঠাস করে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, সুবহানাল্লাহ। এই না সাহাবীওয়ালা ঈমান, সুবহানাল্লাহ। ছিঁড়ে গিয়া হাতগুলোর, হাত একটার দইরা, যেই হাত আরেকটা অবশিষ্ট ছিল ওটা ধরছেন উনি, সুবহানাল্লাহ। হাত দইরা কাফেররার দিকে ছুঁড়া মাইরা কয় কি, কয় এক হাত কেন, পারলে সব নিয়ে যা, তবুও রসুলকে একটা টোকা দিতেও দিব না, সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে যাইতে চাই না। রসুলের ভালোবাসা কয়টা বর্ণনা করবো সাহাবায়ে কেরাম। আর আমাদের নমুনা কি? আবারও বলি, আমাদের নমুনা কি? রসুলকে যারা কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাদেরকে আমরা লাল গালিচা সংবর্ধনার পক্ষে, নাউযুবিল্লাহ। এটা ইমানের বিপরীত, এটা মনে রাখবেন। বুঝবেন না মুমিনের ইমান চলে যায় কি কি কারণে? রসুলকে অপমানের পক্ষে থাকলে ইমান থাকে না। রসুলকে অপমানের পক্ষে, অপমানের পক্ষে কেমনে? মেক্রোর পক্ষে আপনি গেলেন মানে আপনি রসুলকে অপমানের পক্ষে গেলেন।
আমি মনে হয় বুঝাইতে পারিনি। আপনার বাপের একজন মারছে, আপনি হের সাথে বসে চা খাইলেও বুঝা গেল আপনি হের বাপে আপনার বাপের মারা করতেছিলেন। বাস্তবতা এটা। প্রিয় হাজিরিন, তো ইকরামা রাদিয়াল্লাহু আনহু ভয়ে ছিলেন যে যেহেতু মুআজকে আমি কোপ দিছিলাম, এখন তো আর মক্কা যেহেতু বিজয় হয়ে গেছে গা, এখন সব মুসলমানরা দখলে, আমগরে তো আর রাখবো না। ইথিওপিয়া পালায়া যাওয়ার প্ল্যান করছে। কোথায়? ইথিওপিয়া। তো ইথিওপিয়া যখন পালায়া যাবে, জাহাজে উঠছে পালায়া যাওয়ার জন্য। জাহাজ এক বিরাট হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে পড়ে গেছে গা। এখন জাহাজ হেলতেছে দুলতেছে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সব যাত্রীরা ভয়ে কাঁপতেছে। এমন সময় পাইলট সবাইকে বললেন, ভাই আসেন সবাই আল্লাহ আল্লাহ করি, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই মুহূর্তে ইকরামা চিল্লাম দিয়ে বলে উঠলেন, হে পাইলট, যদি এই বিপদ থেকে উদ্ধার করার, সমুদ্র থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ রাখেন, তাইলে জমিনের মধ্যেও আমাদেরকে সবকিছু থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ রাখেন। অতএব আমি আজকে নিয়ত করলাম, যদি আমি এই সমুদ্রের বিপদ থেকে বাইচা যাই, আমি মুহাম্মদের কাছে গিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আবু জাহেলের ছেলে, সুবহানাল্লাহ, কুখ্যাত আবু জাহেল, অনেকে হয়তো জানেই না, তার ছেলে সাহাবী। তার ছেলে কি? সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। আপনি কে আমার দেখবার টাইম নাই। আপনি রসুলের বিরুদ্ধে গেছেন, আমার বাপ হইলো আমি আপনার চিনি না, এটার নাম ঈমান। আপনি আমার রসুলের বিরুদ্ধে, ইসলামের আল্লাহর বিরুদ্ধে গেছেন, আপনি আমার মা হইতে পারেন, আপন ভাই হইতে পারেন, আমি আপনাকে চিনি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের ময়দানে ফাইট হচ্ছে, ফাইট। তখন বদর যুদ্ধে অবস্থাটা এমন হয়েছিল, মানে অল্প তো মুসলমান হয়েছে মাত্র, সব তো কাফের। এখন যুদ্ধ লাগছে পরে, হাই হাই কি সর্বনাশ, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, বাপ পোলার বিরুদ্ধে যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, মানে এমন হয়ে গেছে। কারণ কি? কারণ কেউ মুসলমান হয়েছে, অনেকে তো হয় নাই। এমন যুদ্ধ, হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যুদ্ধের পরে এসে বলতেছে, বাবা তোমার আমি দেখছিলাম যুদ্ধের মধ্যে, কিন্তু তোমারে মারি নাই। কয় বাবা তুই আমারে মারস না, কিন্তু পরে পাইলে আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ, এটা ইসলাম। তুই আল্লাহর রসুলের বিরুদ্ধে তরবারি নিয়ে গেছস, হ্যাঁ গিয়া মনে করছে যে একটু ফুটানি দেখাইবো বাপেরে, কইলে বাপ খুশি হইব। কইতেছে, কয় আব্বা তোমার আমি পাইছিলাম, কিন্তু কিছু করি নাই। ভালো হয়েছে তুই আমার সামনে না আয়া, আমি তোরে ছাড়তাম না। সুবহানাল্লাহ, এটা ইসলাম, এটা ইসলাম। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। ওই যে বক্তব্যগুলো মনে আছে যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না। এটা যেন আমার কথা না হয়, এটা যেন প্রত্যেকটা মুমিনের কথা হয়। কারণ আচ্ছা আমারে বলেন, তাইলে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ইসলামের আল্লাহর বিরুদ্ধে যায়, তাইলেও আমরা মানি? আমরা কি এটা কমু? আচ্ছা আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যায় আর আমি তার কথা মানি, তাইলে আল্লাহরে বাদ দিয়ে তারা রব বানাইলাম না? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। যদি কোনো ব্যক্তি, সে যত বড় ক্ষমতাসীন হোক, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আমি যদি আল্লাহটা বাদ দিয়া তারটাই মানি, তাইলে রব কারে মানলাম? কারে মানলাম? আল্লাহরে তো মানি নাই। অতএব এই কথা প্রত্যেকটা মুমিনের হওয়া চায় যে আমি আল্লাহকেই মানি। হ্যাঁ, যদি আমার আল্লাহর কথার ভিতরে, আল্লাহর কথার ভিতরে, আদেশের ভিতরে তোমার কথা হয়, তোমার কথা মানতে সমস্যা নাই। কিন্তু যদি আমার আল্লাহর কথার বাহিরে, বিরুদ্ধে যায়, তবুও যদি মানি, তাইলে ওই ব্যক্তিকে আপনি তাগুত মানলেন, রব বানাইলেন, ওই ব্যক্তিকে আল্লাহকে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু লোক আছে, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন সমুদ্রের মধ্যে তারা নৌকার মধ্যে থাকে, নৌকা হেলতে দুলতে থাকে, ঝড় তুফান চলে আসে, তখন তারা সবাই দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা একনিষ্ঠতার সাথে অন্তর থেকে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন আমি তাদেরকে উদ্ধার করি, রক্ষা করি, তাদেরকে ওই বিপদ থেকে আমি বাঁচায়া তুলি,
ইযা হুম ইউশরিকুন, তখনই তারা আমার বিরুদ্ধে নাফরমানি শিরিক শুরু করে দেয়। আল্লাহ বলতেছে, এটা আমাদের কথা না, সুবহানাল্লাহ। আছে না নাই? এই দুনিয়াতে এই খাসলতের লোক আপনি দেখবেন বিপদ থেকে বাঁচাইবেন, হসপিটালে নিয়ে যাবেন, টাকা পয়সা দিবেন, অনেক সহযোগিতা করবেন, সুযোগ পাইলেই দেখবেন আপনি সুবল মারে। এই লোকই এত কিছু করবেন, সব কিছু করবেন, তার পাশে দাঁড়াবেন, দিন শেষে এই লোকই। এই জন্য এটা কথা বলে দিই আজকে থেকে, এটা এই থিওরিটা অ্যাপ্লাই করবেন, মনে কষ্ট থাকবে না। কাউকে কিছু করবেন আল্লাহর জন্য, কাউকে কিছু করবেন এই দুনিয়াদারদের থেকে, দুনিয়ার মানুষের থেকে কিছু পাওয়ার আশায় কিছু করিয়েন না, কষ্টই পাবেন। কেন কি পাবেন? কিছু পাওয়ার আশায় ভাইকেও যদি দেখেন, সন্তানকেও যদি কিছু পাওয়ার আশায় গইরা তুলেন, কিছু পাবেন না, দিন শেষে কষ্ট পাবেন। এজন্য কাউকে কিছু করবেন কার জন্য? যে আল্লাহ আমার হক ছিল ছোট বাইরে দেখার, আমি দেখছি। আল্লাহ আমার হক ছিল ছোট বোনেরা দেখার, আমি দেখছি। আল্লাহ আমার হক ছিল সন্তানকে গড়ে তোলার, আমি করছি। কিন্তু এদের কাছ থেকে কিচ্ছু আশা করি না, তোমার কাছে চাই। জীবনে কষ্ট পাইতেন না, জীবনে কষ্ট পাইতেন না। অনেক মানুষ কষ্টে দুঃখে, পরিবারের নিকট আত্মীয়ের, অনেক কাছের মানুষের কষ্টে দুঃখে, হতাশায় নিমজ্জিত হইয়া পাগল হয়ে যায়। অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। এটা কেন? সে অনেক আশা করে। পৃথিবীর মানুষের কাছে আশা করিয়েন না ভাই, আশা করিয়েন না। এই দুনিয়ায় কারো কাছ থেকে কিছু আশা করলে কষ্টই পাবেন। দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, কষ্ট পাবেন। আল্লাহর কাছে চান, আল্লাহ আরো আপনার সম্মান বাড়ায় দিবে। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইবেন, দিবে ঠিক আছে, কিন্তু কয়েকদিন পরে খোটা দিবে। তুই হনিমাত বরি করো, সেদিন না তোর লাগে এটা করছিলাম। আপনার কষ্ট লাগবো কিনা? যদি ওই লোক নাও কয়, হ্যার বউয়ে কইব, নাইলে হ্যার আশপাশ থেকে একজনে কইব, কিরে আমার বাপেরটা দিয়ে আমার বায়েরটা দিয়ে চলস, এখন তুই বেড়াগিরি করস। ঠিক কি ঠিক না? যদি নাও বলে, যদি নাও বলে, তবু আপনার মনের মধ্যে এক ধরনের, তাকে দেখলেই, তার কাছে গেলেই হীনমন্যতা থাকবে যে এই লোকটার কাছ থেকে নিয়ে আমি চলি। কিন্তু আমার রবের কাছ থেকে যদি চান, সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেই বান্দা তার কাছে বেশি বেশি চায়, আল্লাহ দেয় তো দেয়, তার সম্মানও বাড়ায়া দেয়। আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। সবাই কার কাছে চাইবো? মুনাফিকি চরিত্র আমাদের থেকে বন্ধ হওয়া চাই। যেই ছাত্ররা, যেই ছাত্র সমাজ, যে আলেম সমাজ আন্দোলন করে তোমার উপদেষ্টা বানাইলো, আজকে তোমরা যে আলেমরা 2-3 দিন আগে পিনাকি ভট্টাচার্য নামের একজন সনাতন ধর্মাবলম্বী, অথচ সুন্দর একটা টকশোতে কথা বলছে, একটা কথা শুনলাম, বলতেছে যে আমার কাছে বিভিন্ন দলের, বিএনপি সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত, ফোন দিয়া বলতো যে পিনাকি দা, একটু মাদ্রাসার ছাত্রদেরকে, হুজুরদেরকেও বলেন না এই আন্দোলন নামতে। আন্দোলন যখন একেবারে গভীর অবস্থায়, সারা দেশে ইন্টারনেট নাই, কিছুই নাই, তো আমরা মাদ্রাসার ছাত্ররা, আলেমরা নামছে না, নামে নাই? যাত্রাবাড়ির আন্দোলন বলেন, কয়েকটা আন্দোলনে এত বড় বড় ভূমিকা কারা রাখছে? এই আলেমরা। বাংলাদেশে হাসিনা রেজিমের সবচাইতে বড় জুলুমের শিকার হলো আলেম ওলামারা, অনেক বেশি কঠিন জুলুমের শিকার। অথচ এখন আমরা উপদেষ্টা হিসেবে পাই মুস্তফা সারোয়ার ফারুকির মতো মুজিববাদ আর শাহবাগীদের দালাল। কয় না, ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। কি আশ্চর্য বিষয়! আজকে শাহবাগী আর শাহবাগীদের পক্ষে স্লোগানদারী, সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী, এরা হয়ে যায় উপদেষ্টা। উলামায়ে কেরামের, মাদ্রাসা ছাত্রদের, ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদের, শহীদের নজরানা পেশ করে যেই নতুন করে বাংলাদেশে যে অবস্থান তৈরি হলো, প্রকৃত স্বাধীনতা আমি বলতে চাই না। এটা কেমন স্বাধীনতা? স্বাধীনতা হতে পারে না। মুসলমানদের স্বাধীনতা তো আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে। এর আগে কোনো শান্তি, মুক্তি, কামিয়াবি, স্বাধীনতা আসবে না। এটা একটা সাইড থেকে গিয়ে আরেক দিকে ডুববে আর কি। এই মনে করেন পাকিস্তানের দালালি করছে, 71-এ পাকিস্তানের দালালি শেষ হয়েছে, ভারতের দালালি শুরু, 24-এ ভারত থেকে এখন গেছে পশ্চিমের দিকে। এগুলো এইভাবেই চলবে। তো এগুলো থেকে মুক্তির একমাত্র পথ আমাদের কোরআন সুন্নাহর দিকে যাওয়া। কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে। যতই দল পরিবর্তন আর নেতার পরিবর্তন হোক, বিশ্বাস করেন এই ভূখণ্ডে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। একমাত্র কোরআন সুন্নাহর দিকে গেলেই শান্তি, মুক্তি, কামিয়াবি আসতে পারে। এজন্য আমাদের চাওয়া হলো কোরআন সুন্নাহ, আমাদের চাওয়া ইসলামী শরিয়া। কি? আরে পশ্চিমারা মৌলবাদ বলুক, জঙ্গিবাদ বলুক, জাতা বলুক, এই লেসকাটা শিয়ালদের কথা শোনা যাবে? আমরা ইসলামিক ভূখণ্ডে ইসলামী শরিয়া চাই। চাইবো তো ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ?